যে কী কী করতে হবে, কীভাবে করতে হবে, এটার উপর একটা সাজেশন থাকবে। ওটাই বলবো যে একটু থেকে একটু করতে হবে। তো আপনাদের যেগুলো পড়েছিলাম তার মধ্যে একটা ছিল হচ্ছে গ্যাস টারবাইন। তো এখান থেকে আপনাদের মেনলি কী কী দেখতে হবে। তো এখানে জাস্ট দেখবেন যে গ্যাস টারবাইনের ডেফিনেশনটা কী, যে গ্যাস টারবাইন কী। এখানে প্রথম 2 লাইনে লেখা আছে গ্যাস টারবাইনটা কী। তো এটা একটু দেখবেন যে গ্যাস টারবাইন কী। আর গ্যাস টারবাইনের এখানে আছে অ্যাপ্লিকেশন অফ গ্যাস টারবাইন, এটারই দেখবেন যে কোথায় কোথায় গ্যাস টারবাইনের অ্যাপ্লিকেশন আছে, এই যে পয়েন্টগুলো কী কী আছে এটা একটু দেখবেন। আর হচ্ছে এখানে ব্রাটন সাইকেল বা গ্যাস টারবাইনের যে স্কিমেটিক ডায়াগ্রাম আছে এখানে, এটা হচ্ছে ওপেন সাইকেলের জন্য, এটা হচ্ছে ক্লোজ সাইকেলের জন্য। এই ডায়াগ্রামটা একটু দেখবেন। আর যে গ্যাস টারবাইনের যে কম্পোনেন্টগুলো আছে, কম্প্রেসর, টারবাইন, হিট এক্সচেঞ্জার, বা এই দুটাকে যদি কম্বাইন বলি ওপেন সাইকেলের জন্য, তাহলে কম্প্রেসর, টারবাইন আর হচ্ছে কম্বাসন চেম্বার, এই 3টা কম্পোনেন্টের ব্যাখ্যাটা করতে হবে। যে এই 3টার কি, এটার কাজ কি, এখানে সবই লেখা আছে, এগুলো একটু দেখবেন এখানে। আর এখানে পিভি ডায়াগ্রাম আর টিএস ডায়াগ্রাম, এটা একটু দেখতে হবে যে গ্যাস টারবাইনের পিভি ডায়াগ্রাম কি, টিএস ডায়াগ্রাম কি। দেখেন এখানে একটা ডেরিভেশন আছে, যে এই ডেরিভেশনটা আমি ক্লাসে করাই দিয়েছিলাম, থার্মাল এফিসিয়েন্সি বের করা গ্যাস টারবাইনের। এটা আমি যেভাবে করে দিয়েছি ওইভাবে ক্লাসে যেভাবে করে দিয়েছিলাম ওইভাবে পরীক্ষায় লিখতে হবে। সাথে এখানে যদি আসে পিপি ডায়াগ্রাম আর টিএস ডায়াগ্রাম দুটোই শো করতে হবে এখানে। তারপরে এখানে আমি দেখেছিলাম যে অ্যাকচুয়াল ব্র্যাটন সাইকেলের সাথে যে থিওরিটিক্যালের কি পার্থক্য আছে, কেন ডিফারেন্সটা হয়, এটা একটু দেখবেন এখানে। এটা লাগবে না। আর এখানে যে দুটো আমি ম্যাথ দেখাইছিলাম 5.5 আর 5.6, এই দুটো ম্যাথ অবশ্যই দেখতে হবে। বিশেষ করে এখানে যে 5.6 আছে, এই ম্যাথটা আমি একটা ইউটিউব ক্লাসে আপলোড দিছি, ইউটিউব ক্লাসে, ওইটা আপনারা চাইলে দেখতে পারেন। ওইখানে অনেক সহজভাবে ম্যাথটা করানো আছে, এখানে একটু কমপ্লেক্স লাগতে পারে। তো আমি যেভাবে ম্যাথটা করাই দিয়েছিলাম ক্লাসে, চেষ্টা করবেন ওইভাবে ম্যাথটা সলভ করা, তাহলে একটু সহজ হবে। 5.6, 5.5 দুটো ম্যাথ, সরি 5.6 না, এটা হচ্ছে 5.7 ছিল, 5.7। এই ম্যাথটা আমি ইউটিউবে করে দিয়েছিলাম, ইউটিউব চ্যানেলে আপলোড দেওয়া হয়েছে ক্লাসটা, ওটা একটু দেখবেন। নর্মালি 5.7 আর 5.5 এই দুটো ম্যাথ করবেন, 5.5 আর হচ্ছে 5.7। তারপর আরেকটু দেখাইছিলাম যে গ্যাস টারবাইনের এফিসিয়েন্সি বাড়ানোর জন্য কী কী ওয়ে আছে। তার মধ্যে একটা ছিল রিজেনারেটর, আর হচ্ছে ইন্টারকুলিং, রিহিটিং। তো এই 3টা একটু দেখতে হবে যে গ্যাস টারবাইনের রিজেনারেশনটা কী, এটা কীভাবে করে। ঠিক ঠিক আছে, এই ফিগারটা একটু দেখতে হবে। গ্যাস টারবাইনের ফিগার যদি বলে যে গ্যাস টারবাইনের রিজেনারেশন আর ইন্টারকুলিং যদি দুটো একসাথে যায়, সেক্ষেত্রে এটা তো লিখতেই হবে। আর যদি ইন্টারকুলিং আর হিটিং আসে, সেক্ষেত্রে পরীক্ষায় এটা রাখতে হবে যে এটা হচ্ছে ইন্টারকুলার, এটা হচ্ছে রিহিটার। মূলত ইন্টারকুলার থাকে দুটো কম্প্রেসরের মাঝখানে, আর রিহিটার যেটা থাকে, রিহিটিং চেম্বার, সেটা হচ্ছে দুটো টারবাইনের মাঝখানে থাকে। এখন যদি 3টা একসঙ্গে দেয়, যে গ্যাস টারবাইনের বলে যে ডট স্কিমেটিক ডায়াগ্রাম অফ এ গ্যাস টারবাইন উইথ রিজেনারেশন, এটা রিহিট অ্যান্ড ইন্টারকুলিং, এই 3টা যদি একসাথে দেয়, সেক্ষেত্রে কী করবেন। সেক্ষেত্রে দেখেন এই দুটো তো থাকবে, এটা হচ্ছে ইন্টারকুলারের জন্য, এটা হচ্ছে রিহিটিংয়ের জন্য। তো এখানে যেটা করতে হবে তখন এই কম্প্রেসর থেকে এখানে একটা লাইন যাবে এখানে, জাস্ট ওইটা। আর এখান থেকে টারবাইন থেকে যে এক্সজস্টটা যাবে, এইটা এখান থেকে এই দিক দিয়ে যাবে, এখানে একটা হিট এক্সচেঞ্জার থাকবে, হিট এক্সচেঞ্জার থাকবে। তো এই দিক থেকে বের হয়ে যাবে, আর এই দিক থেকে কম্বাসন চেম্বারের মধ্যে দিয়ে টারবাইনে আসবে। তো এখানে কিছু পরিমাণ হিট এক্সচেঞ্জ হবে। এটার কাজ কি, এটার মূলত এরকম যে কম্প্রেসর থেকে যে ঠান্ডা বাতাসটা কম্প্রেসড হয়ে এখানে আসবে, মূলত এই দিক থেকে বাতাসটা যে বাতাসে যাবে সেটা তুলনামূলকভাবে একটু ঠান্ডা থাকে।
আর এইখানে টারবাইন ঘোরানোর পরে কিছু পরিমাণ বাষ্প যেটা থাকে স্টিম, ওটা হচ্ছে কি বের হয়ে যায় টারবাইন থেকে, এদিক থেকে বের হয়ে যায় এবং ওটার টেম্পারেচারটা থাকে একটু বেশি। তো এই দিক থেকে বেশি টেম্পারেচার যাচ্ছে আর এদিক থেকে কম টেম্পারেচার যাচ্ছে। তো যখন একটা বেশি টেম্পারেচার একটা কম টেম্পারেচার যখন একটা আরেকটার মধ্যে হিট এক্সচেঞ্জারের মধ্যে দিয়ে যায়, তখন কম টেম্পারেচারটা বেশি টেম্পারেচার থেকে হিটটা নিয়ে যায়, নিয়ে কম্বাসন চেম্বারে প্রবেশ করে। তখন আমাদের যে এখানে ফুয়েল, আমাদের যে এখানে হিটার ছিল, হিটারের কাজটা ছিল মূলত কী করা, গরম করা, গরম করে কী করা, স্টিমে কনভার্ট করা। সেক্ষেত্রে আমাদের এখানে যদি আগে থেকে বাতাসটা গরম আসে, আমাদের এখানে কম পরিমাণ ফুয়েল লাগবে এটাকে হিট করে গরম করার জন্য, বাষ্প করার জন্য। তো মূলত এটাই করা হয় রিজেনারেশনের জন্য, যাতে আমাদেরকে ওয়েস্ট হিটটা কাজে লাগে, আমাদের কম্প্রেসরের যে ইনপুট ঢোকে এয়ারটা, ওটাকে গরম করে কম্প্রেশন চেম্বার পাঠাতে পারি। তো যদি তিনটা একসঙ্গে আসে পরীক্ষায় যে ড্র দ্য স্কিমেটিক ডায়াগ্রাম অফ এ গ্যাস টারবাইন উইথ রিজেনারেশন, রিহিটিং আর ইন্টারকুলিং, সেক্ষেত্রে এই ডায়াগ্রামটা ড্র করতে হবে এবং এখানে যে কিছু কথা আছে এগুলো লিখতে হবে। ঠিক আছে। আচ্ছা, এটা ছিল হচ্ছে গ্যাস টারবাইনের যে স্লাইড ছিল সেখান থেকে। এখন আমাদের টোটাল স্লাইড ছিল 3টা সম্ভবত। গ্যাস টারবাইন তো এটা দেখাইলাম। এখন রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং সিস্টেম, এটা থেকে বলি যে এখান থেকে কি কি পড়তে হবে, কীভাবে পড়তে হবে। তো এখানে প্রথমে ছিল ইন্ট্রোডাকশন, এটা একটু দেখবেন ইন্ট্রোডাকশন কি ছিল। তারপরে আচ্ছা, এখানে ইউনিট অফ রেফ্রিজারেশন মানে ওয়ান, এক টন কাকে বলে এটা একটু দেখতে হবে যে এক টন কি। আমি বলছিলাম ক্লাসে এক টনের ডেফিনেশনটা কি, এখানে এক টনের ডেফিনেশনটা একটু দেখবেন। এখান থেকে কপ কি, মানে আমরা রেফ্রিজারেশনের পারফরমেন্সকে নর্মালি আমরা কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স বলি, কপ দিয়ে লিখি। এই কপের ডেফিনেশনটা কি, এখানে প্রথম 3 লাইন লেখা আছে কপের ডেফিনেশন, এই ডেফিনেশন লিখবেন আর যদি আসে তাহলে যে এই লাইনটা লিখে দিবেন, শেষ, কপ। আর এখানে হচ্ছে অ্যাপ্লিকেশন আছে রেফ্রিজারেশনের কিছু, যে রেফ্রিজারেশনের অ্যাপ্লিকেশন কি কি আছে। এখানে বেশ কয়েকটা অ্যাপ্লিকেশন আছে, 8টা। এই 8টা একটু দেখবেন যে কোথায় কোথায় আমরা রেফ্রিজারেশন ইউজ করি। দেন রেফ্রিজারেন্ট কি, রেফ্রিজারেন্ট মূলত ওয়ার্কিং ফ্লুইড, এটা রেফ্রিজারেন্ট মূলত রেফ্রিজারেটরের যেটা ওয়ার্কিং ফ্লুইড হিসাবে কাজ করে এবং এটার কিছু বৈশিষ্ট্য আছে। এখানে ডিজায়ার প্রপার্টি আছে রেফ্রিজারেন্টের, এই প্রপার্টিগুলো একটু দেখবেন এখানে। তারপরে এখানে আছে রেফ্রিজারেশন সাইকেল আছে কিছু, যে ক্লোজড এয়ার সাইকেল, এটা একটু দেখবেন এখানে। এখানে অ্যাডভান্টেজ আছে যে অ্যাডভান্টেজ অফ এয়ার রেফ্রিজারেশন সাইকেল, এখানে এয়ার রেফ্রিজারেশন সাইকেল অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, এটা একটু দেখবেন। আর দেন আছে কি মেথড, রেফ্রিজারেশনের 2টা মেথড ছিল, একটা হচ্ছে ভেপার কম্প্রেশন, একটা হচ্ছে ভেপার অ্যাবজর্পশন। তো ভেপার কম্প্রেশন রেফ্রিজারেশন সিস্টেমে যে কম্পোনেন্টগুলো থাকে 4টা এবং এটা কিভাবে কাজ করে এটা আমি দেখাইছিলাম অনলাইন ক্লাসেও, একটা দেখাইছি যে 4টা পার্ট থাকে, কম্প্রেসর, কন্ডেন্সার, এক্সপানশন বাল্ব, একটা কি এভাপোরেটর। নর্মালি রেফ্রিজারেন্টটা যায় হচ্ছে মানে এভাপোরেটর মানে কি, যেটা আমাদের ফ্রিজের মধ্যে থেকে যে খাদ্যদ্রব্য থাকে ওটা থেকে হিটটা নিয়ে নেয়। তো এদিক থেকে নর্মালি আমাদের যে রেফ্রিজারেন্ট গ্যাসটা থাকে, গ্যাস ফেজ, এই গ্যাসটা এভাপোরেটরের মধ্যে দিয়ে পাস করে। তো যখন এটা পাস করতে থাকে মানে লিকুইড ফেজ থাকে এখানে, সরি এটা হচ্ছে লিকুইড ফেজ, এখানে থাকে হচ্ছে লিকুইড ফেজ, লিকুইড মানে তরল থাকে, লিকুইড। লিকুইড ফেজ থাকে, তখন ইভাপোরেটরের মধ্যে দিয়ে যায়। ইভাপোরেটর কী করে, তখন ফ্রিজের মধ্যে যে খাদ্যদ্রব্য থাকে ওটা থেকে হিটটা নিয়ে এইখানে বাষ্পে কনভার্ট হয়। এই বাষ্প আবার কি কম্প্রেসরের মধ্যে দিয়ে যায়, কম্প্রেসরের মধ্যে দিয়ে গেলে ওটা কী করে, কম্প্রেস করে। ওটা কম্প্রেসরের কাজ হচ্ছে কম্প্রেস করা। তো যখন এটা কম্প্রেস করে তখন এটার টেম্পারেচার এবং প্রেশার দুটোই বেড়ে যায়। তো এদিক থেকে যখন যায় গ্যাসটা, তখন ওটার টেম্পারেচার আর প্রেশার অনেক বেশি থাকে। এই হাই টেম্পারেচার আর হাই প্রেশারের যে গ্যাসটা এটা যখন কন্ডেন্সারের মধ্যে দিয়ে যায়, তখন ওটার প্রেশারটা অনেক বেশি থাকে, কিন্তু কন্ডেন্সারের কাজ হচ্ছে ঠান্ডা করা। তখন এটা কী করে, গ্যাসটার টেম্পারেচারটা কমিয়ে দিয়ে ঠান্ডা করে দেয়, কিন্তু তার প্রেশারটা তখনও বেশি থাকে। এই হাই প্রেশার লো টেম্পারেচারের যে গ্যাসটা তখন, সেই গ্যাসটা তখন এই এক্সপানশন বাল্বের মধ্যে দিয়ে যায়, এক্সপানশন বাল্ব এটাকে এক্সপান্ড করে দেয়। তখন কি হয়, এই টেম্পারেচারটা আরও কমে যায় এবং সেটার ফেজটা চেঞ্জ হয়ে যায়। গ্যাস থেকে এটা যখন এদিক থেকে বের হয়, তখন গ্যাস থেকে লিকুইডে কনভার্ট হয়ে যায় এবং প্রেশার টেম্পারেচার দুটোই কমে যায়। এই সাইকেলটা চলতে থাকে। এটা হচ্ছে ভেপার কম্প্রেশন রেফ্রিজারেশন সিস্টেম, মানে আমরা বাসা বাড়িতে যেটা ইউজ করি
সেটা ভেপার কম্প্রেশন রেফ্রিজারেশন সিস্টেম। এই ভেপার কম্প্রেশন রেফ্রিজারেশন সিস্টেমটার কি কি কম্পোনেন্ট আছে, এটার কাজ কি, এটা একটু দেখতে হবে ডায়াগ্রাম সহ। আর এখানে ভেপার অ্যাবজর্পশন রেফ্রিজারেশন সিস্টেম কি, মানে কোথায় চেঞ্জ হয় এটাও বলছিলাম। এখানে জাস্ট কম্প্রেসরের জায়গায় আমাদের এই অ্যাবজর্বার থাকে, জেনারেটর সহ থাকে। মূলত এখানে যে ওয়াটারটা থাকে, পানি থাকে, পানিটাকে হিট দিয়ে আমাদেরকে বাষ্প করতে হয় এখানে, ওটার জন্য আমাদেরকে এখানে জেনারেটর যুক্ত থাকে। তো এই বাষ্পটাই তখন হচ্ছে এই সাইকেলটা কমপ্লিট করে। তো এগুলো ক্লাসে আমি বলছিলাম, এটা একটু দেখবেন এখানে যে ভেপার অ্যাবজর্পশন সাইকেল আর কম্প্রেশন সাইকেল, এটা কীভাবে দুটা সাইকেল কীভাবে কাজ করে এবং এই দুটো সাইকেলের মধ্যে পার্থক্য কী, এটা একটু দেখতে হবে যে ভেপার কম্প্রেশন আর ভেপার অ্যাবজর্পশন সাইকেলের মধ্যে পার্থক্য কী কী, একটু দেখবেন। দেন এখানে আছে কিছু অ্যাপ্লিকেশন আছে যে এয়ার কন্ডিশনিংয়ের মধ্যে চলে আসলাম এখানে, যে এয়ার কন্ডিশনিং কী বা এখানে অ্যাপ্লিকেশন আছে এয়ার কন্ডিশনিংয়ের, এটুকু দেখবেন। এবং সবচেয়ে বেশি যেটা দেখতে হবে একটা এখানে এখানে আছে যেটা যে এয়ার কন্ডিশনিংয়ের কিছু টার্ম আছে, যেমন ড্রাই এয়ার, ময়েস্ট এয়ার, ড্রাই বাল্ব টেম্পারেচার, ওয়েট বাল্ব টেম্পারেচার, স্যাচুরেটেড এয়ার, রিলেটিভ হিউমিডিটি, এনথালপি। এগুলো আমি বলছিলাম ক্লাসে যে এগুলোর ডেফিনেশনটা কী, এটা কীভাবে মেজার করতে হয় সাইক্রোমেট্রিক চার্ট দিয়ে, এগুলো একটু দেখতে হবে ডেফিনেশন সহকারে এখানে। আর এখানে আছে আপনার যে এয়ার কন্ডিশনিংয়ের টাইপ। নর্মালি আমরা 3 ধরনের টাইপ দেখছিলাম, এটা হচ্ছে উইন্ডো টাইপ এয়ার কন্ডিশনিং সিস্টেম, এটা দেখতে হবে চিত্র সহ। চিত্র বলতে এটা পরীক্ষা যদি আসে সেক্ষেত্রে এই চিত্র রাখতে হবে, এই পার্টগুলো অবশ্যই লিখতে হবে, এই পার্টগুলোর নাম অবশ্যই লিখতে হবে। চিত্র আঁকে চিত্র এঁকে এটা কি দেখাতে হবে যে কোনটা ভিতরে থাকে কোনটা বাইরে থাকে এবং এটা ওয়ার্কিং প্রিন্সিপালটা কি এটা দেখতে হবে। দেন আরেকটা ছিল স্প্লিট টাইপ এয়ার কন্ডিশনিং সিস্টেম, এটাও দেখতে হবে, এটাও ফিগারটা রাখতে হবে এখানে স্প্লিট টাইপ এয়ার কন্ডিশনিং সিস্টেমে, এবং এটা কীভাবে কাজ করে এটা একটু দেখতে হবে। এই তো এটা আসলে এয়ার কন্ডিশনিং সিস্টেমের। এবং ম্যাথ কিছু দেখাইছিলাম ক্লাসে আমি, ওটা আমি একটু বলি এখানে। আচ্ছা, এখানে ম্যাথের মধ্যে যেটা ছিল সেটা হচ্ছে এই যে এখানে আমি ম্যাথ করাইছিলাম, এই একটা প্রবলেম 1, প্রবলেম 2, প্রবলেম 3, প্রবলেম 4 এখানে। তো এই 4টা প্রবলেম করার পাশাপাশি আমার একটা প্রবলেম আমি ক্লাসে বলে দিয়েছিলাম যে সাইক্রোমেট্রিক চার্ট ইউজ করে যদি ড্রাই বাল্ব টেম্পারেচার বলে ডিবিটি, ড্রাই বাল্ব টেম্পারেচার ধরেন এখানে আছে 20 ডিগ্রি সেলসিয়াস, আর ওয়েট বাল্ব টেম্পারেচার ডব্লিউবিটি, এটা ধরা যাচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াস। এই দুইটা টেম্পারেচার থেকে ড্রাই বাল্ব টেম্পারেচার দিয়ে আছে আর ওয়েট বাল্ব টেম্পারেচার দিয়ে আছে, এই দুইটা টেম্পারেচার থেকে আমরা সাইক্রোমেট্রিক চার্ট ব্যবহার করি কিভাবে আমরা হচ্ছে বাকি যে ভ্যালুগুলো আছে যেমন এনথালপি, রিলেটিভ হিউমিডিটি, স্পেসিফিক হিউমিডিটি, তারপরে আর কি আছে যে স্পেসিফিক ভলিউম, ডিউ পয়েন্ট টেম্পারেচার, এই ভ্যালুগুলো আমরা কীভাবে বের করি সেটা আমি দেখাইছিলাম ক্লাসে। এই ম্যাথটা একটু দেখতে হবে, আমি অ্যাসাইনমেন্টও দিছি এই ম্যাথটা, এই ম্যাথটা দেখতে হবে যে ড্রাই বাল্ব টেম্পারেচার ওয়েট বাল্ব টেম্পারেচার থেকে কীভাবে বাকি যে ভ্যালুগুলো আছে এগুলো বের করে, এগুলো একটু বের করে শেখা লাগবে, বের করতে হবে। না এই তো এই 2টা স্লাইড 3টা স্লাইডের বাইরে আর কোনো দেখানো হয় নাই। তো এইগুলা এবং আপনাদের যে আমি অ্যাসাইনমেন্টটা দিয়েছি ওই অ্যাসাইনমেন্টটা ঠিক মতো করতে পারলে আশা করি পরীক্ষা ভালো করতে পারবেন। ঠিক আছে।